রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় রাজ্য শিশু কিশোর একাডেমি রাজ্যব্যাপী একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে। এই রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার প্রথম পর্যায়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নদিয়া জেলার মহকুমার ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নদিয়া জেলার কল্যাণী মহকুমার অন্তর্গত সরস্বতী ট্রাস্ট বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে রবিবার 29শে সেপ্টেম্বর 2024-এ। কল্যাণী মহকুমার অন্তর্গত প্রায় সমস্ত স্কুলের সর্বমোট 286 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম বিভাগে 5 বছর বয়স থেকে অনূর্ধ্ব 11 এবং দ্বিতীয় বিভাগে 11 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত। মহকুমা ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন নিজেদের স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কল্যাণী সরস্বতী ট্রাস্ট বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল। ভীষণ খুশির খবর, শিশু কিশোর একাডেমি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে যে বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, বিভিন্ন স্কুল থেকে কল্যাণী সাব ডিভিশনের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা এসছে এবং আমাদের স্কুলের পার্টিসিপেন্টরা আছে এবং এই স্কুলকে বেছে নেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তথ্য সংস্কৃতি দপ্তরকে। এবং যতদূর খবর আছে এসডিও সাহেবও আসবেন এবং এই ছোট ছোট বাচ্চারা যে প্রতিযোগিতা করছে তাদের শিল্পবোধ গড়ে উঠুক এবং মানুষ হয়ে উঠুক এবং তাদের যে ভাবনা চিন্তা, বিশেষ করে আজকের ভাবনাটা ভীষণ ভালো ভাবনা, যে বিষয়টা সে হচ্ছে স্বদেশ। বর্তমানে স্বদেশ সম্পর্কে ছোট ছোট বাচ্চাদের ভিতরে যে একটা চেতনা দরকার, ভীষণভাবে দরকার। আমরা পড়াশোনা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিখলে তো হবে না, দরকার হচ্ছে আমাদের দেশ সম্পর্কে ভাবনা, স্বদেশকে চেনা, দেশকে চেনা। এবং এই ভাবনাটা যেহেতু করেছে তাদেরকে যারা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রতিযোগিতায় যারা প্রতিযোগী তাদের মধ্যে এই স্কুলের যে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে অতিরিক্ত উৎসাহ কতটা রয়েছে? ভীষণ উৎসাহ, এবং আমাদের অনেক প্রতিযোগিতার অংশগ্রহণকারী ছিল। যেহেতু একটা সংখ্যার একটা বিষয় আছে, সেই কারণে প্রত্যেকটা স্কুলকে ওরা একটা সংখ্যা বেঁধে দিয়েছিল, সেই অনুযায়ী আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এবং যেহেতু বিভিন্ন যে সাব ডিভিশন, সম্পূর্ণ সাব ডিভিশনের প্রতিযোগিতা, সেই কারণে আমরা বাধ্য হয়েছি কাটছাট করে কিছু ছাত্রছাত্রী বাছাই করে এদেরকে অংশগ্রহণ করতে অনুমতি দিয়েছি। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ, কল্যাণী, নদিয়া। সম্পূর্ণ এই প্রতিযোগিতার রূপরেখা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী সৌরভ মণ্ডল। আজকে 292 জন আমাদের এনলিস্টেড, তার মধ্যে ওই 5-6 জন মতো বাচ্চা এসে পৌঁছাতে পারেনি, মোটামুটি 285-86। আজকের ফলাফল আজকেই জানানো হবে। আমাদের প্রতিযোগিতাটা শেষ হচ্ছে 2টোর সময়, 1 ঘন্টার প্রতিযোগিতা। 2টোর পরেই আমাদের বিচারক যে দুজন আছেন ওনাদের একটু সময় দিতে হবে, ওনারা আজকের বিচার পর্বটা সেরে নিলেই আজকেই ফলাফল ঘোষণা হবে এবং আজকেরই পুরস্কার বিতরণ পর্বটাও সম্পন্ন হবে। আজকের প্রতিযোগিতা তো মহকুমা ভিত্তিক, একদম সারা রাজ্যব্যাপী, প্রত্যেক মহকুমা ভিত্তিক। আজকে মহকুমা ভিত্তিক যারা প্রতিযোগিতায় স্থানাধিকার করবে তাদেরকে পরবর্তীতে কিভাবে তাদের? হ্যাঁ, আজকে প্রত্যেক মহকুমা থেকে 2টো বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগে 3টি স্থানাধিকারী, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 2টি বিভাগেই 3-6 জন যে স্থানাধিকারী হবে, ওদের যে আঁকা ছবি এবং তাদের নাম ঠিকানা সহ সেগুলো আমরা ডিপার্টমেন্টে পাঠাবো। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ আমাদের ডিপার্টমেন্টই নেবে। আমার নাম সৌরভ মণ্ডল, আমি কল্যাণী মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের একজন কর্মী। প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
পাঠান মন্ডল আছে, পাঠান মন্ডলকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আই উইটনেস।